কতদিন না খেয়ে ঘুমিয়ে পড়েছি, ভালো একটা মাছ চোখে দেখিনি, ভালো একটা জামা কাপড়ও পরিনি। শুধু সংসার আর সন্তানের কথা ভেবে ভেবে আমার জীবনটাই আজকে শেষ করে দিয়েছি। টুকি টুকি অল্প কিছু টাকা জমিয়েছিলাম, সেটাও বাচ্চার দুধ কেনার জন্য খরচ করে ফেলেছি। কতদিন ছিঁড়া জামা পরে ঘরেই থেকেছি, বাইরে বের হইনি। মানুষ খারাপ বলবে ছিঁড়া জামা পরেছি। আমার জীবনটা আজ শেষ পর্যায়ে। আজ আমি বিছানায় পড়ে গেছি, কাউকে বলতেও পারছি না বা বোঝাতেও পারছি না আমার শরীরে বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে। কীভাবেই বুঝবে? যাদের পা ভেঙে যায় দেখলেই বোঝা যায় পা ভেঙে গেছে। আমার যে কঠিন রোগে আক্রান্ত হয়েছি, থাইরয়েড, কোলেস্টেরল, হাই প্রেশার, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছি। আজ আমি কাউকে বোঝাতে পারছি না, আমি যে বিছানা থেকে উঠতে পারছি না, আমার শরীরটা এতটাই কষ্টে আছে, আমি কাউকে পারছি না। অথচ চেয়েছিলাম বিপদের সঙ্গী হবে আমার সন্তান, আমার বিপদের সঙ্গী হবে আমার হাজব্যান্ড। সেই সন্তানই যখন মায়ের দুঃখ বুঝে না, সেই হাজব্যান্ডই যখন স্ত্রীর দুঃখ বুঝে না, হয়তো তারা ভাবে আমি অভিনয় করছি। কিন্তু আমি সত্যিই আজকে ক্লান্ত। আমার সংসারটাকে টেনে টেনে সুন্দর করতে গিয়ে আজ আমি নিজেই অসুন্দর হয়ে গেছি। আমার জীবনটা এতটাই কষ্টে কাটছে, আমি কাউকে বোঝাতে পারছি না। তারপরেও চেয়েছি আমার সন্তানটা ভালো কিছু করুক, ভালো লেখাপড়া করে মানুষ হোক, ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক। আজ আমার সন্তান পাশে নেই, আজ আমার সন্তান দুঃখ বোঝে না। আসলে মাঝে মধ্যে মনে হয় যার সন্তান নেই তাই সেই ভালো। অন্ততপক্ষে আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ তুমি কেন আমাকে সন্তান দিলে না। আর যা সন্তান দিয়ে সন্তান না থাকার মতো হয়, সেটাও তো আল্লাহর কাছে বলা যায় না যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিলা, কিন্তু কেন এমন হলো। কিন্তু আমি তো কোনো খামতি রাখিনি, আমি তো না খেয়ে আমার সন্তানকে বড় করেছি, আমি ভালো কিছু শিক্ষা দিয়েছি। আমি সবসময় চেয়েছি সত্য কথা বলবো, সৎ পথে চলবো, আমার সন্তানকেও সেইরূপ বড় করব। কিন্তু সন্তান যে অন্য পথে চলে যায়, স্বামী যে আমার কথা চিন্তা করে না, স্বামী স্বামীর মতোই ভাবে। আমরা যতই স্বামী স্বামী করে পাগল হয়ে যাই, শ্বশুর বাড়ি নিয়ে পাগল হয়ে যাই, কিন্তু দিন শেষে বুঝিয়ে দেয় হাজব্যান্ড বা হাজব্যান্ডের পরিবার তুমি পরই রয়েছো। তো আমি সেই সব নারীদের বলবো, আপনারা এখনও সময় আছে, নিজের শরীরের দিকে যত্ন নিন। আসলে আজকে এই কথাগুলি আমার উদ্দেশ্যে বলা না, আমি একটা আপুকে নিজের চোখে দেখেছি, দিনের পর দিন নিজে ছিঁড়া জামা কাপড় পরেছে, নিজের সংসারটাকে আজ তাজমহল করে দিয়েছে। অথচ তার স্বামীর কাছে শুনতে হয় সে কিছুই করেনি। আর তার আসলে অনেকেই দেখেছি যে স্বামীর সংসারে থেকে পরকীয়া করে বা খারাপ কাজে লিপ্ত থাকে, তারাই দিন শেষে ভালো হয়, তারাই কিন্তু তাদের হাজব্যান্ডের কাছে ভালো থাকে। আর যারা একেবারে সৎ থাকার চেষ্টা করে, তারা কখনোই স্বামী বা সন্তানের কাছে ভালো থাকতে পারে না। আমি জানি না সৎ থাকলে কেন সৎ থাকার পুরস্কার পাওয়া যায় না, আমি বুঝতেই পারি না। তো আজকের কথাগুলি জানি না আপনাদের কেমন লাগলো। এসব শুধু আমার কথা না, এটা একটা আপুর কথা তুলে ধরেছি এবং অনেক আপুদের সাথেই মিলে যেতে পারে।